এবার নতুন এক যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব। একে অন্যকে মোকাবিলা করতে ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে চীন জাপান। তাইওয়ান ইস্যু ঘিরে নতুন করে সংঘাতে জড়িয়েছে দেশ দুটি। এই আবহে আন্তর্জাতিক জলসীমা ওকিনাওয়া দ্বীপের কাছে টহলে থাকাকালে জাপানের F-15 যুদ্ধবিমানকে নিশানা করে J-15 যুদ্ধবিমান ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে চীন। এর মানে চীনা ফাইটারের পাইলট মিসাইলের সুইচ চাপলেই ধ্বংস হয়ে যেতে পারে জাপানি F-15। এমন অভিযোগ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। এই ধরনের রাডার তাক করার ঘটনা সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয় জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, শান্ত ও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তার দেশ। এ ঘটনায় পাল্টা বিবৃতি দিয়ে জাপানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও এনেছে চীনা নৌবাহিনী। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, শনিবার চীনের J-15 যুদ্ধবিমান দুইবার জাপানি যুদ্ধবিমান F-15 জেটের দিকে ফায়ার কন্ট্রোল রাডার তাক করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি নিয়ে বেইজিংয়ের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে টোকিও। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা দাবি করেছে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাডার লক মূলত একটি প্রযুক্তিগত ব্যবস্থা। এর মাধ্যমে কোনো রাডার সিস্টেম নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুকে নির্দিষ্ট করে সেটার গতি, দিক ও অবস্থান নিরবিচ্ছিন্নভাবে অনুসরণ করতে থাকে। এই সিস্টেমকে যে কোনো সম্ভাব্য হামলার পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের রাডার তাক করার ঘটনা সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয় জানিয়ে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন জাপানি প্রধানমন্ত্রী। তবে অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। তাদের দাবি, জাপানের যুদ্ধবিমানই বারবার কাছে এসে তাদের পূর্ব ঘোষিত নৌমহড়া ব্যাহত করেছে, এমনকি চীনা যুদ্ধবিমানকে ঝুঁকিতেও ফেলেছে। এছাড়া জাপানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে চীনা নৌবাহিনী। ব্লুমবার্গ জানিয়েছে, এই ঘটনার মধ্যেই টোকিও সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস উদ্বেগ জানিয়েছেন। জাপানের প্রতি সমর্থন জানিয়ে জাপানের সাথে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার কথা জানান তিনি। অন্যদিকে জাপানের পাশে থাকার কথা বলেন জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস। তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই ঘটনায় নীরব রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ঘিরে সংঘাত বাড়াতে চায় না বলে জানায় ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও সহায়তা করছে তারা। রায়হান কবির শুভ্র, ৭১।